বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর দারুল উলুম বাংলাদেশের পঞ্চম সনদ এবং দস্তারবন্দি অনুষ্ঠিত হয়েছে। গেল শনিবার ৬ সেপ্টেম্বর সকালে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ উত্তরা ঢাকার হাদিস এবং ইফতা বিভাগের পঞ্চম সনদ বিতরণ ও দস্তারবন্দি অনুষ্ঠান উত্তরার ঐতিহ্যবাহী লাভলিন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের মহাপরিচালক ও ইন্টারন্যাশনাল দাওয়াহ ইউনিভার্সিটির চেয়ারম্যান শাইখুত তাফসির মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ। প্রধান অতিথি ছিলেন জামিয়া আরাবিয়া দারুল উলুম দেবভোগের মুহতামিম ও ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি আবু তাহের জিহাদি। বিশেষ অতিথি ছিলেন খুলনার জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুমের শাইখুল হাদিস মুফতি নাসিরউদ্দিন কাসেমি, সৌদি আরবের উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের উস্তাদ শাইখ বশির আহমেদ আল মাক্কি, দারুল উলুম বাংলাদেশের উপমহাপরিচালক মুফতি উমর ফারুক রহমানী এবং আল মামুন হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মামুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন দারুল উলুম বাংলাদেশের নায়েবে মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মামুনুর রশিদ। আর বক্তব্য রাখেন মদিনাতুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি নিসার উদ্দিন, দারুল উলুম বাংলাদেশের মুফতি এবং বগুড়ার বাংলাদেশ ব্যাংক জামে মসজিদের খতিব শাইখুল হাদিস মুফতি আমিনুল হক আজাদি, দারুল উলুম বাংলাদেশের হাদিস বিভাগের নায়েবে রইস মুহাদ্দিস মুফতি আবু নেওয়াজ ফেরদৌস আল মাদানী এবং মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম। অনুষ্ঠানে 1446 এবং 47 বর্ষে হাদিস ও ইফতা বিভাগ থেকে ফারিগিন 117 জনকে সনদ নম্বরপত্র, সম্মাননা স্মারক ও দস্তারবন্দি করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুদিরুদ্দার্স মুফতি শামীম হোসেন সাবেদী। খুব বড় নয়, কারণ আমরা জামিয়ার অন্যান্য জামাতের শিক্ষার্থীদেরকে যদি আপনাদের সাথে যুক্ত করতে পারতাম, তাহলে অন্তত এই অডিটোরিয়ামে 10 গুণ বড় অডিটোরিয়ামের প্রয়োজন ছিল। কিন্তু আমরা চেয়েছি শুধুমাত্র আপনাদের সাথে স্পেশাল কিছু স্মৃতি বহন করার। এ কারণে জামিয়াতে আয়োজন না করে এমন একটি ব্যতিক্রম স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজ আমি যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি, বিশ্বব্যাপী এক ভয়াল ষড়যন্ত্র বিরাজমান ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে। যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি, পৃথিবীতে 50টির উপরে মুসলিম দেশ থাকার পরেও আমরা দেখছি আমাদের প্রথম কিবলার সাথে যুক্ত পবিত্র ভূমি ফিলিস্তিনে নির্মমভাবে গণহত্যা চালানো হচ্ছে দিনের পর দিন। আমাদের বিশ্ব নেতৃবৃন্দের দাঁড়িয়ে কোনো মাথা ব্যথা নেই। এই ষড়যন্ত্র শুধু ফিলিস্তিনে নয়, পৃথিবীতে যেখানে মুসলিমেরা মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তখনই তাদের উপরে অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চাপা হয়। ঘটনার সূত্রপাত আজ নয়, 1400 বছর ধরেই হচ্ছে। কিন্তু নতুন করে বিশ্বে মুসলিম নিধনে যে ষড়যন্ত্র বিরাজমান, এই ষড়যন্ত্রের থিওরি প্রকাশ করা হয়েছিল 1997 সালের শেষ দিকে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর স্যামুয়েল হ্যান্টিংটনের মধ্য দিয়ে। 1997 সালে স্যামুয়েল হ্যান্টিংটন একটি প্রবন্ধ লিখলেন, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, এ রিমার্কিং ওয়ার্ল্ড অর্ডার। দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন এর অর্থ হলো সভ্যতার দ্বন্দ্ব। এই গবেষণা প্রবন্ধটি লেখার মধ্য দিয়ে তিনি পাশ্চাত্যের নির্মাতা মানে ইউরোপের যারা লিডার, তাদেরকে সতর্ক করে দিলেন, সমাজতন্ত্রের উত্থানের 60 বছরের মধ্যে তা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু ইসলাম একমাত্র সভ্যতা যা 1450 বছর আগে শুরু হয়ে আজ পর্যন্ত পাশ্চাত্য সভ্যতার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত। সুতরাং ইসলাম যেন কোনোভাবেই সফল হতে না পারে, মুসলমানেরা যেন কোনোভাবেই বিশ্ব নেতৃত্বের অংশীদার না হতে পারে, এজন্য আগাম প্রস্তুতি নেওয়া দরকার। তার এই থিওরিকে
সর্বপ্রথম আমলে নিয়েছিল মিস্টার বুশ। 2001 সালে টুইন টাওয়ারে হামলা হল। আমেরিকা অদ্য অবধি প্রমাণ করতে পারেনি টুইন টাওয়ারে হামলার সাথে আফগানিস্তান জড়িত ছিল কিংবা ওসামা বিন লাদেন জড়িত ছিলেন, কিন্তু মিথ্যা অভিযোগে আফগানের হাজার হাজার মানুষকে তারা হত্যা করল। ভয়ঙ্কর মারণাস্ত্র আছে এই অভিযোগে ইরাকের হাজার হাজার মানুষকে হত্যা করলো, লিবিয়ার হাজার মানুষকে হত্যা করলো। অদ্য অবধি ফিলিস্তিনি নির্যাতন চলছে। পৃথিবীর নানা প্রান্তে সেই নির্যাতনের ধারাবাহিকতা বিরাজমান। আমাদের বাংলাদেশেও বিগত 17 বছরে ওলামায়ে কেরামদের উপরে অত্যাচারের যে স্টিমরোলার চাপানো হয়েছিল, যার দ্বিতীয় নজির ইংরেজ আমলের পরে আর ছিল না। সময় এই বিজয়ের মধ্য দিয়ে, এই বিপ্লবের মধ্য দিয়ে যদি আমরা ভেবে থাকি ওলামায়ে কেরাম মুখ খুলে কথা বলতে পারত না, পথঘাটে চলতে পারত না, নানা বিষয়ে মিছিল মিটিং প্রতিবাদে সরব থাকতে হতো, এই বোধহয় আমরা সেই অবস্থা থেকে নিষ্কৃতি পেয়েছি। বাস্তবতায় তাই নয়। আজও সমাজের প্রতিটি কানায় কানায় অত্যাচারী আছে সেই ইহুদি, খ্রিস্টান, মুসলিমদের দোসররা, যারা সময় পেলে আবারও আরো জোরে সবল মারবে। আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ তিনি এক সময় রোহিঙ্গাদের মাঝে দ্বীনের দাওয়াত প্রদান করার জন্য গিয়েছিলেন। তাদেরকে তিনি বলেছিলেন যে আপনারা যদি দাওয়াতের ময়দানে যথার্থ ভূমিকা না রাখেন, এক সময় আপনাদের চতুর্দিকে থাকা এই রাখাইন বৌদ্ধরা আপনাদের উপরে চেপে বসবে। সময়ের ব্যবধানে সেই রোহিঙ্গাদের উপরে নির্মম নির্যাতনের বাস্তব সাক্ষী আজকের বাংলাদেশ। পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবা 39 নম্বর আয়াতটি স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইয়্যা। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা দ্বীনের জন্য বাহির না হও, কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে, আর তোমাদের স্তরে অপর কোন জাতিকে প্রতিষ্ঠা করে দেওয়া হবে, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। এর মানে হলো বাংলাদেশে ইসলামপন্থীরা যদি দ্বীনের এই ময়দানে হক কথার নির্দেশ, অসৎ কাজে বাধা দাঁড়িয়ে এই তৎপরতা অব্যাহত না রাখে, দ্বীনের এই ময়দানে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে যদি সম্মুখ ভূমিকা রাখতে না পারে, তাহলে ফিলিস্তিনের উপরে যেভাবে ইসরায়েলকে চেপে দেওয়া হয়েছে, কাশ্মীরের উপরে যেভাবে ভারতকে চাপিয়ে দেওয়া হয়েছে, ইরাকের উপরে যেভাবে আমেরিকাকে চাপিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের উপরেও ভারত বা আমেরিকাকে চাপিয়ে দিতে একটুও দেরি হবে না। এটাকে যদি আমরা জাতীয়ভাবে চিন্তা করি, তাহলে ইসলামপন্থীদের উপরে ইসলাম বিরোধী দলগুলোকে চাপিয়ে দেওয়া হবে। এটাকে যদি সামাজিক ভাবে চিন্তা করি, তাহলে আমাদের সমাজে যারা ইসলামের বাইরের লোক, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, নানা অপকর্মের সাথে জড়িত, তাদের কর্তৃত্ব আমাদের উপরে প্রতিষ্ঠিত হবে, যা আমরা দেখছি। এই দাওয়াত তাবলীগের কাজ যদি আমরা আমাদের পরিবারের মধ্যে করতে না পারি, তাহলে স্বামীর উপরে স্ত্রীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, পিতামাতার উপরে সন্তানের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। আল্লাহ বলছেন, তোমাদের স্তরে অপর কোন জাতিকে প্রতিষ্ঠা করে দেওয়া হবে। সুতরাং এই ভয়াল অবস্থায় দাঁড়িয়ে আমাদের করণীয় কি? আজ আমি ছোট্ট মানুষ আবু বকর সিদ্দিক চিৎকার করে গলা ফাটিয়ে ফেললেও এর কোন ফায়দা নাই। কিন্তু আমি বিশ্বাস করি আমার ছোট্ট চিন্তাগুলো আপনাদের মস্তিষ্কে প্রবেশ করার মধ্য দিয়ে যদি তা বিকশিত হয়, এদেশের লক্ষ মানুষের কাছে এই মিনতিগুলো, এই আহ্বানগুলো পৌঁছে দেওয়া সম্ভব। আমার থেকে হাজার গুণ যোগ্য মানুষেরা বসে আছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে, আর মঞ্চের কথা বাদ দিলাম। সম্মানিত
তিনি ভাইরা ইংরেজ সরকার প্রায় 200 বছর এদের শাসন করেছিল। 100 বছর পার করার পরে যখন তারা দেখলো তিতুমিরের বাসের কেল্লার আন্দোলন, হাজি শরিয়তুল্লাহর ফরাইজি আন্দোলন, শহীদ আব্দুল আজিজ দেহলবীর ফতোয়া, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরেলভির শাহাদাত, তখন তারা চিন্তা করলো যে মুসলমানদের শক্তির উৎস কোথায়, কোন শক্তি বলে মুসলমানেরা আবার জেগে উঠেছে। এই কারণটি উদ্ঘাটন করার জন্য ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ডস্টোনকে দায়িত্ব দিল। গোল্ডস্টোন ব্রিটিশ পার্লামেন্টে যে প্রতিবেদনটি জমা দিয়েছিলেন তার সার নির্যাস ছিল, so long as the Muslim have the Quran, we shall be able to dominate them. We must either take it from them or make them lose their love of it. আমরা ততদিন পর্যন্ত মুসলমানদেরকে দমাতে পারবো না যতদিন পর্যন্ত মুসলমানের কাছে কোরআন থাকবে। যদি তাদেরকে দমাতে চাই তাহলে হয় কোরআনকে তাদের নিকট থেকে ছিনিয়ে নিতে হবে, অথবা কোরআনের প্রতি মুসলমানদের ভালোবাসা দূর করে দিতে হবে। ইংরেজ সরকার দেখলো কোরআনকে মুসলমানদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়, কারণ লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে, কিন্তু কোরআনের প্রতি মুসলমানদের ভালোবাসা দূর করে দেওয়ার এজেন্ডা নেওয়া যেতে পারে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো সম্পূর্ণ সেকুলার শিক্ষা ব্যবস্থার উপরে ভিত্তি করে। এ কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে বন্ধু তার বান্ধবী পোশাক খুলে নিয়ে যায়। নতুন বিপ্লবের পূর্বে নবদম্পতি ঘুরতে গিয়েছে, কিন্তু স্ত্রীকে নিয়ে আর অক্ষত ফিরে আসতে পারেনি। এই জন্য এই বিদ্যাপীঠের ছাত্রদের মুখে আমরা শুনি, আমি আমার বান্ধবীর হোস্টেলে ঢুকতে পারবো না। এটা আবার কেমন কথা? এজন্য আমরা দেখতে পাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয়। এই জন্য আমরা দেখি মনের রাজা ওসমান গনি বালিশের মধ্যে টাকার খনি। তারপরে আমরা বলতে পারি শুধুমাত্র বড় বড় ইমারত, বড় বড় ডিগ্রিধারী শিক্ষক দিয়ে পড়ালেই মানুষকে মানুষ বানানো যায় না, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ শিক্ষা মানুষের মধ্যে প্রবেশ করবে সে প্রকৃত অর্থে মানুষ হতে পারবে না। ষড়যন্ত্র সব জায়গায় বিরাজমান। ষড়যন্ত্র এক বড় ষড়যন্ত্র হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে ফেরাউনের উত্তরসূরিরা, এইসব শুধু হাঁটছে, এসব দেখে ভয় পেলে আর চলবে না ওদের। মনে রাখবে আল্লাহ আছেন আর ইবলিস আছে ওদের। সব চক্রান্ত লুটে যাবে শক্তিবাদীর কাছে, তাগুতের সব যন্ত্র মন্ত্র জলে যাবে ভেসে। সুতরাং এই সমস্যার মোকাবেলা যদি করতে চাই, সর্বপ্রথম প্রয়োজন আত্মগঠন। কি গঠন? আমি আবার নিজেকে প্রস্তুত করা অনেক বেশি জরুরি, কেননা এক মহা সমুদ্রের মাঝে আমাকে ছুটে বেড়াতে হবে। এ কারণে আমরা বারংবার বলেছি, আমরা আত্মগঠন এবং মানোন্নয়নের মাধ্যমে আগাতে চাই, কারণ সমালোচনা করে আগাতে চাই না। বুখারী মুসলিমের সে হাদিস আপনাদের মনে থাকার কথা, হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয়ই মানুষের শরীরে একটা গোশের টুকরা আছে, যখন সেই গোশের টুকরাটা ভালো হয়ে যায় সমস্ত শরীর ভালো হয়ে যায়, আর যখন সেই গোশের টুকরাটা খারাপ হয়ে যায় সমস্ত শরীর খারাপ হয়ে যায়। ওই বস্তুর নাম হচ্ছে কাল, অন্তর পরিচয়। আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার মধ্য দিয়ে আগাতে চাই, তাকওয়ার নীতিতে বলিয়ান হতে চাই ইনশাআল্লাহ। যা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল والصبر على القليل والاستعداد ليوم الرحيل। তাকওয়া চারটা বিষয়ের সমষ্টি। আল্লাহকে ভয় করে চলা, অবতীর্ণ বিষয়ের উপরে আমল করা, অল্পে তুষ্ট থাকা, আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া।
যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরে গেছি প্রতি পলে পলে, জীবন্ত মরণ মোরা বরণের ঘরে থাকি, জানিরা মরণ কারে বলে। যতই কাটিতেছে সময়, ঘটিতেছে জীবনের ক্ষয়, জানি না কখন ঘটে যাবে আমার জীবনের লয়। সেই মৃত্যুর প্রস্তুতি যদি আমার মধ্যে থাকে, জীবনের প্রতিটি কাজে আল্লাহকে ভয় করে যদি চলতে পারি, কুরআন সুন্নাহের আমল যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের সেই উজ্জীবিত প্রেরণায় যদি নিজেদেরকে উদ্ভাসিত করতে পারি, আমাকে আপনাকে থামাবে কে? কিন্তু আমরা অহংকারী হয়ে যাই, মুখে যা বলি কাজে তা করি না। আমাদের মুক্তি অত্যন্ত প্রকাশিত হয়, অথচ আমাদের আকাবিরদের বৈশিষ্ট্য এমন ছিল না। হযরত যুন্নুল মিশরী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? লোকেরা তার কাছে গেল, হযরত দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত বন্ধ, আপনি যদি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করতেন, আল্লাহ হয়তো বৃষ্টি অবতীর্ণ করতেন। তিনি বললেন, যাও তোমরা, দেখে কি করা যায়। সবাই যখন চলে গেল, লোক চক্ষু অন্তরালে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, মানুষ আমার কাছে এসেছে তোমার কাছে দোয়া করার জন্য, কিন্তু আমি তো দেখছি আল্লাহ এই এলাকায় আমার থেকে পাপিষ্ঠ একদম নেই। আল্লাহ, আমি নিশ্চিত বুঝে ফেলেছি আসলে আমার পাপের কারণে তুমি তোমার রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছ। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। তুমি তো বলেছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে থাকো, তাহলে তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। সবথেকে শ্রেষ্ঠ মানুষটি, সবথেকে বুজুর্গ মানুষটি যখন আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করলো, নিজেকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে দরখাস্ত দিল, আল্লাহর রহমতের দরজা তখন আর থেমে যায়নি। ওই এলাকায় সাথে সাথে আল্লাহ রহমতের বৃষ্টিপাত অবতীর্ণ করলেন। কিন্তু আমরা তো পারছি না। আমরা মসজিদ কমিটির সভাপতির মুখাপেক্ষী, আমরা মেম্বারের মুখাপেক্ষী, চেয়ারম্যানের মুখাপেক্ষী, এমপি সাহেবের মুখাপেক্ষী, কেউ বা কোন দলের দালালির মুখাপেক্ষী। আমি সে যদি একটু সুনজরে তাকাই, আমার তো জিন্দেগি সম্রাট শাহজাহানের দরবারে একজন ভিক্ষু ভিক্ষা করে। সম্রাট শাহজাহান দিল্লির সম্রাট ছিলেন, মানে এই উপমহাদেশের মূল কেন্দ্রবিন্দু যে জায়গায়, সেই জায়গার সম্রাট ছিলেন, তাজমহলের নির্মাতা শাহজাহান। একজন ভিক্ষুকে বলল যে, তোমাকে তো দেখছি ভিক্ষাই করো, কেউ দেয় 1 পয়সা, কেউ দেয় 2 পয়সা, কেউ দেয় 5 পয়সা, এইভাবে ভিক্ষা সারা জীবন তুমি করেই যাওয়া, কিন্তু তোমার জীবনের কোনো পরিবর্তন হবে না। বাদশাকে চোখে দেখো না, সম্রাটকে দেখো না, সম্রাটের কাছে যাও, এত দেওয়া দিবে যে তোমার সারা জীবন চলে যাবে। ভিক্ষুক চিন্তা করলো, ভালো কথা, দেখি সম্রাটকে কিভাবে পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে? সম্রাট মসজিদে নামাজ আদায় করতে আসে। ভিক্ষুক চিন্তা করলো, তাহলে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকবো এবং সেই সময় সম্রাটের কাছে হাত পাতবো। ভিক্ষুক দাঁড়িয়ে আছে, মসজিদ থেকে সবাই বের হয়ে যায়, কিন্তু সম্রাট শাহজাহান বের হন না। এক পর্যায়ে ভিক্ষুক দেখলো, কি ব্যাপার, সম্রাট করে কি? মসজিদের মধ্যে ঢুকি দেখার চেষ্টা করছে যে সম্রাট কি করছেন। দেখি সম্রাট আল্লাহ তাআলার দরবারে হাত তুলে জোরে জোরে চিৎকার করে হাউ মাউ করে কান্নাকাটি করছে। ভিক্ষুক এই দৃশ্য দেখে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। এই মধ্যে মোনাজাত শেষ করে সম্রাট শাহজাহান মোনাজাত শেষ করে মসজিদের দরজায় তাকিয়ে দেখেন, দূরে একজন ভিক্ষুক দাঁড়িয়ে, দেখেন যে দূরে একজন ভিক্ষুক যায়। ডাক দিলেন পিছন দিক থেকে, দাঁড়াও, আমার কাছে এসেছিলে না, আমার কাছে এসেছিলে না? ভিক্ষুক বলে, হ্যাঁ। ফিরে যাচ্ছ কেন দেখার করে? ভিক্ষুক বলল, সম্রাট, আমি এসেছিলাম আপনার কাছে মানুষের পরামর্শের আলোকে আমার এই জিন্দেগির একটু পরিবর্তন আনতে, ভিক্ষুকের জীবন থেকে মুক্তি পেতে, কিন্তু আমি এসে দেখলাম আমার চেয়েও তো বড় ভিক্ষুক আপনি।
আমি মসজিদের মধ্যে ঢুকে দেখলাম আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। আমি উপলব্ধি করলাম দিল্লির সম্রাট যে সম্রাটের কাছে যায় ওই সম্রাটের কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। এখন থেকে সম্রাট যার কাছে যে সম্রাট হয়েছে আমি তার কাছেই যাইব। এই চাওয়ার জায়গাটি স্থির। দুনিয়ার সবচেয়ে বড় ধনী সেই মানুষটাকে যিনি বানিয়েছেন তিনি আমাকে আপনাকেও বানিয়েছেন। সম্পর্ক তার সাথে করি। আল্লাহ এত বেশি দিতে পারেন, এত বেশি দিতে পারেন যা আমাদের কল্পনার মধ্যেও সবাই তো তিনি ভাইরাস একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সুতরাং সর্বশেষ কথাটি হলো আমরা আপনাদেরকে একটি বৃহত্তর সিলেবাসের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। 15টির মতো কিতাব আমরা ইফতা বিভাগে আপনাদের পড়িয়েছি, কিন্তু আপনাদের দায়িত্ব এখানে শেষ নয়। সনদ পাবেন, নামের সাথে মুফতি লিখে ফেসবুকে পোস্ট দিয়ে বেড়াবেন। এই জন্য দারুল উলুম বাংলাদেশ আপনাদেরকে সনদ দিচ্ছে না, বরং আমরা আপনাদের ঘাড়ে একটি বোঝা উঠিয়ে দিচ্ছি। আপনাদের দায়িত্ব সেই বোঝা বহনের যোগ্যতা যদি এখনো না হয়ে থাকে তাহলে উস্তাদদের সহবাদী থেকে নিজেকে আরো সমৃদ্ধ করা, এই সামনে যে মহাসমুদ্র সেই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নিজেকে আরো বেশি প্রস্তুত করা পারবে। দারুল উলুম কি সে আশা আপনাদের কাছে করতে পারে? আমরা প্রত্যাশা রাখি আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ, যে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখে থাকি, সেই খেলাফা প্রতিষ্ঠার জন্য অনবদ্য ভূমিকা দারুল উলুমের সন্তানরা রাখবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সূরা নূর আয়াত নম্বর 55, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং আমলে সলে করে আল্লাহ অবশ্যই তাদেরকে দুনিয়ার খেলাফত দান করবেন। ওয়াদা করেছেন কি? আরো জোরে বলুন কি? যে আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করেছেন, ঈমান আর আমলের শর্ত আরোপ করেছেন। আসল ঈমানের বলে নিজেকে বলিয়ান করে আগানোর চেষ্টা করি, আমলের জিন্দেগিতে আরো বেশি মজবুত হওয়ার চেষ্টা করি, তাহলেই আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি আমাদের জন্য বাস্তবায়িত হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত নয়, নেই কোনো ভয়, ভবে আসবেই বিজয় যদি ঈমানের বলে মুমিনের দলে সদা বলিয়ান হয়। সুতরাং ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে সম্মুখ সমরে, ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে নতুন স্বপ্ন বাস্তবায়নে, ভয়কে জয় করে এই জাতির কাণ্ডারির ভূমিকা রাখতে হবে অধঃপতিত নিপতিত সমাজকে, সমাজ ব্যবস্থাকে, মানব রচিত মতবাদের অন্ধকারে আচ্ছন্ন সমাজকে নতুন করে দিনের আলোকে সাজাতে হবে। সেই সাজানোর জন্য যদি আমার জীবন চলে যায় আমি আমার জীবন দিয়ে দেব, যদি সেই সাজানোর জন্য হাত হারাই চোখ হারাই তারপর এগিয়ে যেতেই হবে, যেতেই হবে ইনশাআল্লাহ। উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে ওরে ভয় করো না এগিয়ে যেতে, শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পানে অবিরাম চলবে সাহসী বলে। বাতিলের হুঙ্কার করজোর রক্তচক্ষু ওদের ক্ষণিক্ষণ, মেঘ কখনো সূর্যকে থাকতে পারে না সারাক্ষণ, সূর্য তার আলো বিস্তৃত করে ঠিকই বেরিয়ে আসে। সুতরাং ভয় কি? দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে। বাঘ কখনো পালায়ন করেছে গরু ওই হাম্বা হাম্বা রবে, এমন দৃশ্য কে দেখেছে আমাদের এই ভাবে? তুমি দুরন্ত দুর্বার দুঃসাহসী অজেয় শক্তি তোমার মুখে, বাতিলের ভয়ে কম্পিত হয়ে মরবে না ধুকে ধুকে। মুসলিম তুমি বীরের বেশে চলবে অবিরত, হোক বাতিল সৈন্য অস্ত্রে সজ্জিত লক্ষ কোটির মতো। তোমার শির উঁচু রবে সদা, তোমার শির উঁচু রবে সদা, বাতিলের তরে কম্পন। প্রয়োজনে তুমি দুনিয়ার জীবন করবে বিসর্জন। আল্লাহ তাআলা
তৌফিক আমাদেরকে দান করুন। দারুল উলুম বাংলাদেশকে কবুল করুন। আপনাদেরকে উম্মাহের জাতির কল্যাণে কবুল করুন। বক্তব্যের ইতি এখানে টানতে চাই। আমাদের অভিভাবক, আজকের প্রধান অতিথি, বাংলাদেশি শীর্ষ আলেমী আল্লামা আবু তাহের জেহাদি দামাত বারাকাতুহু মূল্যবান নসিহা পেশ করবেন। সেই নসিহা যেন আমরা আমল করতে পারি। সম্মানিত প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাই দারুল উলুমের পক্ষ থেকে। আসুন আবার ফিরে হীরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হেরাপুরি। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শওকতি পূর্ণ হোক নিখিল মুসলিমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক টাকার ছেলেরই দাম কেমন হয়। যখন মক্কায় গেলাম 1414 হিজরিতে, দেখছি 1 রিয়ালের 12টা রুটি। বিশ্বাস এসে গেল যে 1 টাকার ছেলেরই দাম সম্ভব। সুতরাং আমার দেশের এই যে গরিবের রক্ত সোচা, এগুলো সব আমার আপনার পকেট থেকে যাচ্ছে পয়সাগুলি। কিন্তু এইগুলো 5,000 কোটি টাকা সিদ্ধ ঘুষ, 500 কোটি টাকা এখানে সেখানে যাইতেছে। এইগুলো সব আমার আপনার পয়সা। বরং বিদেশিরা ভুইটা ফাটাচ্ছে, তারা এখান থেকে আবার ফাঁসার করছে। সুতরাং এখানে তো আসছে সম্পৃক্ত করার জন্য। আমি শুধু জাতিকে এইটাই বলবো যে আপনাকে ভৌগোলিক তারা না থাকতে হবে। চতুর্দিকে আমাদের কি, উত্তরে কি, দক্ষিণে কি, পূর্ব কি, পশ্চিমে কি, ব্যাপার দেখছি আমরা। চতুর্দিকে ভারত, এই সীমা চতুর্দিকে ভারত, দক্ষিণ দিকে আরাকান। আমাকে মারলে, আপনাকে মারলে কবরে ঢুকে দেখি জিতনে, এদিকে দেখতে পারবে না, ওদিকে দেখতে পারবে না, ওদিকে দেখতে পারবে না। সুতরাং কবরে নিরাপদ, এই নাকি? সুতরাং আপনি এলম পড়েছেন, রিসার্চ এগুলো সবগুলি করিয়া মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমি এলম পড়েছি, গুণটা দিয়ে এইভাবে থাকা নয়। এই এলম তার জন্য আসে নাই, এই এলম সেই জন্য আসে নাই। এই এলম কি জন্য আসছে? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কিচ্ছু জানতে না, কিন্তু আল্লাহ তাআলা যে ইলম আমাদেরকে দান করেছে, এই ইলম মোতাবেক কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا لعلهم يحذرون. وقال تعالى: وليس للإنسان إلا ما سعى. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال علي رضي الله تعالى عنه: رزينا قسمة الجبار فينا، رزينا قسمة الجبار فينا، لنا علم وللأعداء مال. وقال الشافعي رحمهم الله:
شكوت إلى وكيء سوء حفظ شكوت إلى وكيء سوء حفظ فأوصاني إلى ترك المعاصي فإن العلم نور من إله ونور الله لا يعطى لعاصٍ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম বাংলাদেশ কর্তৃক আয়োজিত পঞ্চম সনদ প্রদান পাগড়ি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বর্তমান মিডিয়ার যুগে অনলাইনের যুগে আমি মনে করি সর্বপ্রথম উদ্ভাবক আমার অত্যন্ত স্নেহস্পদ দক্ষিণবঙ্গের গৌরব হযরত আল্লামা মৌলানা আবু বকর সিদ্দিক আদ-দাঈ, যিনি ইতিমধ্যে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শুধু তাই নয় বাংলাদেশ বহির্বিশ্বের উলামায়ে কেরামের নিকটে ইলমে ওহী প্রচারের ক্ষেত্রে এক নবদিগন্তের দ্বার উন্মোচন করেছেন এবং ইতিমধ্যে তিনি তার বাস্তব ফলাফল পাওয়া এবং ফলাফল দেওয়া শুরু করেছে। আমি নাসিরউদ্দিন কাসেমী সেই কাফেলার সঙ্গে কিছুটা সময় শরীক হতে পেরে সেই অনলাইনের সেই ইসের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আজকে অত্যন্ত উদ্বেলিত, অত্যন্ত উৎসাহিত। যা একদিন অল্প পরিসরে শুরু হয়েছিল, আজকে তার বাস্তব ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মওলানা আবু বকর সিদ্দিক আদ-দাঈ, যা বাংলাদেশে আমি মনে করি সর্বপ্রথম অনলাইনে পাঠ দেওয়ার মাধ্যমে মুফতি তৈরি করা, মুহাদ্দিস তৈরি করা, আলেম তৈরি করা, প্রিন্সিপাল তৈরি করা, নাযিম তালিমাত তৈরি করা, অনন্য বক্তব্যধারী ফুলদার উলামায়ে কেরাম তৈরি করার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তাই আমার পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আজকে তারই সভাপতিত্বে আজকের এই পাগড়ি প্রদান, সনদ প্রদান অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম সুপরিচিত আল্লামা আবু তাহের জিহাদি সাহেব, নামও শুনেছি, দেখাও দু একবার হয়েছে। আজকে আরো সুন্দর করে দেখা হলো। আমাদের এই বুজুর্গান দিন, আমাদের বড়রা, আমাদের পথের পাথেও উল্লাহ যতদিন থাকবেন আমরা উৎসাহিত হব, আমাদের হিম্মত বেড়ে যাবে, আমাদের সাহস বেড়ে যাবে, আমরা আমাদের কদম অনুসরণ করতে পারবো। আজকে আমাদের সব থেকে বড় ব্যর্থতা, আমরা আমাদের বড়দের অনুসরণকে পরিত্যাগ করে নিজেরাই মুস্তাহেদ ছেড়ে অনেক সময় জাতিকে দিক নির্দেশনা দিতে গিয়ে ভুল পথে পদক্ষেপ গ্রহণ
করে থাকি, কথা কি ঠিক না? সেজন্য আমাদের বড় যতদিন আছে, উন্নত যতদিন থাকবেন, এই জাতি পথভ্রষ্ট হবে না, এই জাতি দিশাহারা হবে না, এই জাতি তার সঠিক লক্ষ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। প্রিয় ওলামায়ে কেরাম, আপনারা এই জাতির দিক দিশারি, এই জাতির পথেও সেই ভূমিকায় আপনারা অবতীর্ণ হয়েছে। আপনাদেরকে মনে রাখতে হবে, আমি কোরআনের ওই আয়াত পড়েছি, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ মান তারিকা সাইনি আরাম্বাকা মান তারিকা সাইনি আরাম্বাকা লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আপনারা প্রমাণ করেছেন মানুষের চেষ্টার বাইরে কোনো কিছু না। আপনার সেই প্রমাণ রেখেছেন। আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা উপস্থিত হয়েছেন ফতোয়ার সেই ইলিতে, মুহাদ্দিসের সেই ইলিতে। এইটা বড় কথা নয়, আপনাদের ভিতরে জাগরণ সৃষ্টি হয়েছে, যে ইলমে ফিকহের প্রয়োজন আছে, ইলমে হাদিসের প্রয়োজন আছে। সেই জাগরণে মুক্ত হয়ে আপনারা যে প্রান্ত প্রান্ত থেকে এসেছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের অনুভূতিতে এসেছে যে আমাদের ফিকহ জানা কতটা প্রয়োজন, ফতোয়ার বিষয় জানা আমাদের কতটা প্রয়োজন, ইলমে হাদিস জানা কতটা প্রয়োজন। এই যে অনুভূতিটা জাগরণ হয়েছে এবং জাগ্রত করতে পেরেছে এবং আপনারা জাগ্রত হয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে মোবারকবাদ জানাই। প্রিয় ওলামায়ে কেরাম, আপনাদের আগে এক দায়িত্বের মধ্যে ছিলেন, এখন কিন্তু অনেক বড় দায়িত্ব আপনাদের উপরে অর্পিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদেরই মধ্য থেকে একজন আলোচক আলোচনা করেছেন যে তিনি আগে টিভিতে আলোচনা করতেন। আমরা বিভিন্ন টিভিতে, রেডিওতে আলোচনা বিভিন্ন সময় করে থাকি, করেছি, করছি এখনো। তো আমাদের এক ভাই বললেন যে আগে টিভিতে ডাকলে যেতাম, বলতাম, ফতোয়া দিতাম, কিন্তু এখন সেই দ্বারকে আমি আমার রুদ্ধ হয়ে গিয়েছে। এই কারণে যে ফতোয়া জানলেই দেওয়া যাবে না, ফতোয়া দিতে হলে আমাকে তাহকিক সহ ফতোয়া দিতে হবে। এইটা কোনো জরুরি নয় যে অমুক কিতাবের অমুক ফিরিস্তায় আছে, এইটা দেওয়া জরুরি নয়। তবে যে ফতোয়াটা আমি দিব, অবশ্যই ওই ফতোয়ার উপরে আমাকে অমুক রাখতে হবে, ওই ফতোয়ার উপরে আমাকে অবশ্যই সঠিক সিদ্ধান্তে আমি আছি, এই কথার ইয়াকিন এবং এই কথার দৃঢ়তা আমাকে রাখতে হবে। সন্দেহমূলক ভাবে ফতোয়া দেওয়ার কোন সুযোগ নাই। এইটা আপনারা কমপক্ষে আপনাদের অনুভূতিতে এসেছে। সব ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়া স্থান, কাল, পাত্র ভেবে যেমন ফতোয়ার পরিবর্তন আছে, ঠিক মানুষ ভেবেও ফতোয়ার পরিবর্তন আছে। সুতরাং একজন মুফতিকে ফতোয়া দিতে হলে কি কি জ্ঞানের প্রয়োজন, এটা আপনারা অবশ্যই কিছুটা হলেও অনুভব করেছেন। আর এই পদ্ধতিতে আপনাদের শিক্ষা গ্রহণ, আমি মনে করি সব থেকে বড় দ্বার উন্মোচিত হয়েছে, আপনাদের মধ্যে জাগরণ হয়েছে। এইতে যে আমি এটা মাত্র একটা পদ্ধতি অবলম্বন করলাম, এটা আপনাকে রেলগাড়ি লাইনের উপরে উঠাই দিল, এখন চলার দায়িত্ব আপনার। অর্থাৎ আপনাকে কিভাবে ফতোয়া দিতে হবে এই শিক্ষাটা দেওয়া হয়েছে। এর পরবর্তী দায়িত্ব কিতাব দেখা, মোতালা করা, গবেষণা করা, এই দায়িত্ব আপনার উপরে, আমার উপরে, ওলামায়ে কেরামের উপরে। কমপক্ষে এই অনুভূতিটা আপনাদের হয়েছে এবং এই অনুভূতি জাগ্রত করা, এই দায়িত্বটা নিয়েছে এই ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ এবং তার মুদিরুল জামিয়া মওলানা আবু বকর সিদ্দিক আদ-দাঈ এবং ওনার সঙ্গী কয়েকজন মর্দে মুজাহিদ। সুতরাং আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই যোগ্যতা অর্জন করলাম, সেই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে দায়িত্ব, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব,
সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার গুরুত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন যে আমি যার কাছ থেকে একটা অক্ষর বিদ্যা শিখেছি, আমি তার গোলাম, সে চাইলে আমাকে গোলাম হিসেবে রাখতে পারে, সে চাইলে আমাকে আজাদ করতে পারে, সে চাইলে আমাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারে। সুতরাং আমরা যে প্রতিষ্ঠান থেকে এই গুরুদায়িত্বপূর্ণ এই অর্জন করলাম, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার কর্তব্য হলো তার প্রসার করা, তার প্রচার করা, তার আর্থিক সমস্যা হলে সেই থেকে সমাধানের দিকে দৃষ্টি নিবদ্ধ করা, অনুরূপভাবে তার সার্বিক সহযোগিতা করা আমার মানবিক নৈতিক দায়িত্ব। কি কথা ঠিক নয়? সুতরাং আমি আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং অন্যায় ইনশাআল্লাহ এই দায়িত্ব কাজের যতদিন চলবেন এবং নিয়ত আছে ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে সারা বিশ্বের মধ্যে ইসলামিক এক রশি, দাওয়াতের এক আলো এবং ইলমের একটা আলো সারা বিশ্বকে পৌঁছাবে। আমি মৌলানা আবু বকর আদ-দাঈর কাছ থেকে একটা জিনিস শিখেছি, উনি আমার বয়সে ছোট হবে, একটা জিনিস শিখেছি, সেটা হলো ভদ্রতা, মার্জনা, মানুষের সঙ্গে কথা বলার ভঙ্গি, ঢং, মানুষের সঙ্গে কথার উপস্থাপন, তার আখলাক, তার চরিত্র, এটা অত্যন্ত আমার কাছে মধুময় লেগেছে। এটাই আমি তার থেকে কমপক্ষে আমার শ্রেণস্পদ হয়েও তার থেকে এই জ্ঞানটুকু আমি অর্জন করেছি যে কত ভদ্র মানুষ। আমাদের একজন আলেম হয়েও কিন্তু আমাদেরকে ভদ্র হতে হবে, অভদ্র হয়ে জায়গায় জায়গায় আমাদেরকে লাঞ্ছিত হতে। আজকে বাসে আসতেছি, কালকে আমার একটা প্রোগ্রাম ছিল মানিকগঞ্জ। দুর্ভাগ্য আমার এলেমও নয়, চালানো নয়, আমলও নয়, আখলাকও নয়। এই বড় একটু নেক নজর রাখেন এবং দোয়াতে সেই দোয়ায় চলি। প্রোগ্রাম প্রতিদিন আসে ছোটখাটো মিলে, আজকে দুটো প্রোগ্রাম আমার খুলনাতে আবু বকর সিদ্দিক সাহেব উনি জানেন আমার আজকে দাওয়াত ছিল, কিন্তু আমি এইটার গুরুত্ব বেশি দিয়েছি। অথচ সেই যে প্রোগ্রামটার আমিও প্রধান অতিথি এবং সেখানে কয়েক হাজার আলেম এবং জেনারেল শিক্ষিত এবং বর্তমানে খুলনা সিটি কর্পোরেশন দায়িত্বে রয়েছেন খুলনা মানে ওই বিভাগীয় কমিশনার সাহেব, উনি হলো দায়িত্ব আর মেয়রের দায়িত্বে। তো ওনার আয়োজনে অনুষ্ঠান চলছে, আমি তার প্রধান অতিথি। আমি সেই দিকে দুনিয়া ওই দিকে খেয়াল না করে আমি শুধু এলমের দিকে তাকায়, মাদ্রাসার দিকে তাকায়, দ্বীনের দিকে তাকিয়ে, এলমে ওহির দিকে তাকিয়ে আজকে এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। আমি আসার সময় দেখতেছি একটা গাড়িতে ভাড়া নিয়ে কি একটা কথা কাটাকাটিতে গাড়ির যিনি টাকা উঠে হেল্পার যিনি আছে সুপারভাইজার, আগে মানুষ মনে হইল আমার কাছে। ওনার সঙ্গে ওই আলম সাহেব ওনার সঙ্গে কিসে জড়িয়ে পড়েছে, জড়িয়ে পড়লে বলে হ্যাঁ আপনি একটা হুজুর মানুষ, তুমি মাথায় দিয়ে এই আপনার কাজ করে। তো দেখলাম যে ওই সঙ্গে সঙ্গে টুপি ঘুরে ফেলবে, টুপি থাকলে টুপি এই তার সঙ্গে রেখে গেল। আমি পিছন থেকে ভাই সবার সঙ্গে কাজ করতে হবে, এরা তো অশিক্ষিত মানুষ, এরা তো সব বোঝে না, ওরা তো একাধারে আলো 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। আপনি টুপিটা মাথায় দেন, একটু ঠান্ডা হয়ে যায়। আমার এই কথা বলার উদ্দেশ্য হলে আমাকে যেহেতু আমি একজন আলেমের সাইটটি আমার লেখা আছে টুপির মাধ্যমে, গাড়ির মাধ্যমে, আমাকে তো সেই আখলাকের পরিচয় দিতে হবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, রাসূল বলেছেন হাতে দেখা পেয়েছো নাকি, তো সেই আখলাককে উঠে দিয়েছে। এমন আচরণ আমরা করব না যে আমার একার কারণে সমস্ত আলেমের সমস্ত ওলামায়ে কেরামের জগতের উপরে ধাপ্পা লাগে, ধাক্কা লাগে, এমন আচরণ আমরা করব। আমাদেরকে হতে হবে অত্যন্ত সবলীল, অত্যন্ত ভদ্র, অত্যন্ত মার্জিত।
প্রিয় ভাইয়ের আমার, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনারা ওই আয়াতের মিসদাক ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আল্লাহ পাক বলেন কতই না ভালো হতো প্রত্যেক এলাকা থেকে একজন আলেম তৈরি হতো, উলামায়ে কেরামের একটা দল তৈরি হতো, একটা প্রতিনিধি তৈরি হতো, তাহলে কতই না ভালো হতো এই জাতির জন্য। আপনারা আলহামদুলিল্লাহ এই আয়াতের মিসদাক নির্বাচিত হয়ে বিভিন্ন প্রান্ত, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন দল এবং উপদল থেকে আপনারা এসেছেন। সুতরাং ওই এলাকার মানুষকে, ওই দলকে, ওই এলাকার লোকজনকে হেদায়েতের দিকে, দাওয়াতের দিকে, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করা, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। অর্থাৎ এই ইসে অংশগ্রহণ করে আমাদের দায়িত্ব কমেছে না বেড়েছে? দায়িত্ব অনেক গুণ বেড়ে গিয়েছে এবং দায়িত্ব এসে পড়েছে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী যে যারা যায় না তাদেরকে আমাদেরকে জানাতে হবে, তাদেরকে আমাদের শিখাতে হবে। আবার এটাও আপনারা প্রমাণ করেছেন যে একটা বয়সে এসে অনলাইনের মাধ্যমে যে চেষ্টা করে সেটা লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে, আপনারা তার প্রমাণ রেখেছেন। সুতরাং এই লাইনে আপনাদেরকে অন্যদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে ভাই আমরা এই লাইনে লেখাপড়া করে এ পর্যন্ত আল্লাহ পাক আমাকে এতটুকুন বুঝিয়ে দান করেছেন, তোমরাও আছো, আপনারাও আছেন, আপনারা কিসের সঙ্গে যোগসূত্র কায়েম করুন এবং দ্বীনে ইলম অর্জন করুন, এটাই আপনাদের দায়িত্ব। কথা আমি শেষ করছি ওই কথাই যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিভিন্ন জায়গায় এই কথাই বলে থাকি, আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামদেরকে নির্বাচন করেছেন ডাইরেক্টলি নসের মাধ্যমে, এবং আল্লাহ পাক উলামায়ে কেরাম নির্বাচন করেছেন ইনডাইরেক্টলি নসের মাধ্যমে। অর্থাৎ সেখানেও পরোক্ষ নস রয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের নির্বাচন সরাসরি, উলামায়ে কেরামের নির্বাচন পরোক্ষের মাধ্যমে। সুতরাং আমি আপনি যে আলেম হয়েছি এবং সেই তকমা আমার গায়ে লেগেছে, এটা আমার জন্য অনেক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নবীর যে দায়িত্ব, সেই আম্বিয়ায়ে কেরামের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমার উপরে এসে পড়েছে। ওনাদের দায়িত্ব সারা ব্যাপক দুনিয়া দিয়ে ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى إنما يخشى الله من عباده العلماء. وعن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في الدنيا لو كانت في الدنيا أو كما قال عليه الصلاة والسلام. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সর্বপ্রথমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করতেছি। আজকের এই বিরল ব্যতিক্রম ধর্মী, আজকের এই মনোরম পরিবেশে, সুন্দরী আয়োজনে দাস্তারবন্দি এবং সম্মাননা ক্রেস্ট
প্রধানী অনুষ্ঠানে উলামায়ে কেরামের মিলন মেলায় আল্লাহ পাক আমাকে হাজির হয়ে আপনাদের সামনে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ এবং সালাম মানব সভ্যতার অগ্রগতিতে যার অবদান সর্বাপেক্ষা বেশি, যিনি বিভ্রান্ত মানবতাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন, যার অক্লান্ত পরিশ্রম, কোরবানি, সাধনা, ত্যাগ ও তিতিক্ষার ফলে আমরা পবিত্র ইসলাম পেয়েছি, সে মহাপুরুষ আল্লাহর হাবিব আকা নামদার তাজদার মদিনা, আমাদের হৃদয় স্পন্দন কলেজের টুকরা প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ এবং সালাম ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি মাননীয় সভাপতি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত পরিচালক, মহাপরিচালক, যিনি আমাকে আজকের আয়োজনে সুযোগ করে দিলেন আপনাদের সামনে পরিচিত এবং কিছু মত বিনিময় বা আলোচনা শোনা। এই জন্য আজকের সভাপতি, প্রতিষ্ঠানের সকল সম্মানিত শিক্ষক মন্ডলী, আসাতিজা কেরাম এবং অতিথি বৃন্দ সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মোহতারাম হাজিরিন, আমরা আজকে এখানে যারা উপস্থিত, আমাদের পরিচয় যে আমরা সবাই দ্বীনি লাইনের, কেউ আলেম, কেউ মুফতি, নানান ভাবে আমরা দ্বীনি ইলম অর্জন করে আজকে সম্মাননা পাগড়ি অথবা দস্তারবন্দির জন্য এখানে হাজির করা হয়েছে, আমরা হাজির হয়েছি। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আলেম আমরা মনে করেন আলেম সমাজ, ব্যবসায়ী সমাজ, এই মানব জাতির ভিতরে নানান সমাজের লোকজন আছে, সাংবাদিক সমাজ। আমি এভাবে বলতে চাই যে সমস্ত মানব জাতি কাজাসাদিন ওয়াহিদা, একই বডি বা দেহের নেই হলে আলেম সমাজে দেহের কোন অংশ? আমরা এই সমাজের একটা অংশ, কিন্তু আমরা আলেম সমাজ হলাম এই সমাজের হৃদয় বা কলব। মানব জাতির, আমার দেহের যেমন অঙ্গের এটা উন্নত অঙ্গ আছে কলব, আমার এই কলব বা হৃদয় বা আত্মা, এটা যদি সুস্থ থাকে তাহলে আমি মানুষটাই সুস্থ, আর আমার হৃদয় যদি নষ্ট হয় তাহলে মানুষটা পুরোটাই নষ্ট। আজকে যদি উলামায়ে কেরাম আমরা সুস্থ থাকি তাহলে গোটা জাতি সুস্থ, আর এই জাতি অসুস্থ হবে। ওই যা ফাসাদা জাসাদু করলো, যদি আমরা আলেম সমাজ নষ্ট হই তাহলে জাতি নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের পরিচয়, আমরা জাতির হৃদয়, আমরা জাতির কলব। এই আলেম সমাজকে সম্মাননা দস্তার আর সম্মাননা পাগড়ি দেওয়া হচ্ছে কেন? যে ওনারা আলেম উলামায়ে কেরাম, ওনারা পাগড়ি পাচ্ছেন, পাগড়ি দেওয়া হচ্ছে এই কারণে যে উনি ইলমি ইস্তেদাদ অর্জন করেছেন। ইলমি ইস্তেদাদের কারণে দস্তারবন্দি ফজিলত, এই মাথায় পাগড়ি দিয়ে জাতির সামনে উপহার, জাতিকে সামনে ছেড়ে দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, এই পাগড়ির ইতিহাস কি? কেন পাগড়ি আমাদের সামনে? আরব দেশে বা পৃথিবীর শিক্ষা ব্যবস্থায় প্রথম হইল আরবি ভাষা বা দ্বীনি ইলম শিক্ষা। এর আগে পৃথিবীর কোন শিক্ষা ব্যবস্থা ছিল না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জেনারেল লাইনের সকল শিক্ষার আদি এবং আসল হইল ধর্মীয় এবং দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষার প্রথম যুগে আরব দেশে যারা সর্বোচ্চ শিক্ষিত হবে তার মাথায় টুপি পরানো হতো। যে টুপি তার মাথায় পরানো হতো, এখন ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে যখন ভাইস চ্যান্সেলর অথবা চ্যান্সেলররা তাদের শিক্ষিত সন্তানদেরকে নিয়ে তাদের মাথায় টুপি দেওয়া হয়,
যেটা তাদের ভিন্ন ভাষা আছে, আমি আমার ভাষায় টুপি বলবো, কিন্তু ওই টুপির উপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন উপরে একটা বক্স আছে, টুপির উপরে একটা বক্স আছে। এই বক্সটা কেন? টুপির এই কালার কেন? এই বক্স হলো এই জন্যে যে তাদের মাথায় টুপি পরে উস্তাদ, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা বলে দিয়েছেন যে সে উচ্চ শিক্ষিত হয়েছে, শিক্ষা দীক্ষায় সে বড় শিক্ষিত, এখন তাকে জাতির সামনে উপহার দেওয়া হচ্ছে, তাকে টুপি পরাইয়া টুপির উপরে বক্সে, তার জন্য বক্সের জায়গার মূল জায়গা ছিল এখানে আরব দেশে প্রথমে টুপি আবিষ্কারের পরে এর ভিতরে রাখা হয়েছিল কোরআন শরীফ। এই বক্সে ধারণ করা হয়েছিল কোরআন, আর বলা হতো তোমার মাথার উপরে টুপি, এই টুপির উপরে কোরআন, এই কোরআন দিয়ে তোমাকে শপথ বাক্য দিয়ে জাতির সামনে উপহার দেওয়া হচ্ছে, তুমি যে শিক্ষার আলো নিয়ে যাচ্ছ এই শিক্ষার জন্য জাতিকে তুমি সঠিক পথের পথ দেখাতে পারো, সন্ধান দিতে পারো, এই জন্য কোরআন শরীফ তার টুপির উপরে রাখা হচ্ছিল। এখন বক্স আছে, এখন টুপি আছে, কিন্তু কোরআন শরীফ নাই। আমাদের মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে, উস্তাদ পাগড়ি দিয়ে বলা হচ্ছে দেখো তোমাকে পাগড়ি দেওয়া হচ্ছে, এই পাগড়ি হলো শপথ, এই পাগড়ি হলো অঙ্গীকারনামা, এই পাগড়ি এই জন্যই তোমাকে দেওয়া হয়েছে যে তুমি একজন মুফতি, তুমি একজন আলেম, জাতির সামনে তোমাকে ছাড়া হলো, তুমি এখন এই পাগড়ি পরে দায়িত্ব নিয়ে চলে গেলে তোমার পাগড়ির ডাইন দিকের এক একটা পেস, পাগড়ি কি 7 হাত, পাগড়ি কি 9 হাত, পাগড়ি কি 11 হাত, এক একটা পেসের এক একটা অর্থ বহন করে। ডাইন দিকের অর্থ বহন করছে আমি শপথ গ্রহণ করিলাম, আমি শপথ গ্রহণ করিলাম এই আসমান আল্লাহর, জমিন আল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বে আমি সমাজে যথাযথ দায়িত্ব পালন করব, কোন অন্যায়ের সামনে মাথা নত করব না, অন্যায়ের সামনে আমি নিজেকে সারেন্ডার করব না, ন্যায় এবং হকের দাওয়াতের জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব এবং কোরআনের আলো আমি ঘরে ঘরে সমাজের রঙের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। এই জন্যে মাথায় পাগড়ি, পাগড়িটা বিবাহের অথবা ওই জাতীয় পোশাক নয় যেটা পাগড়ি পেলাম ঘরে রেখে দিলাম, বাৎসরিক সালানা মাঝে মাঝে দেখলাম, তা নয়, বরং এটা একটা শপথ বাক্যের মতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা উলামায়ে কেরাম, আলেম সমাজ, আমাদেরকে মনে রাখতে হবে আমি যদি এই পাগড়ি পাওয়ার পরে আমার নফসের উপরে বাম পাও দিয়ে চাপ দিতে পারি, এ দুনিয়া তোকে আমি বাম পাতে চাপ দিয়ে ধরলাম, লোভ লালসাকে চাপ দিয়ে ধরলাম, অন্যায় করবো না চাপ দিয়ে ধরলাম, অহংকারকে আমি বাম পায়ে চাপ দিয়ে ধরলাম, তোর ডাইন পাউডি আমার ক্ষমতার মস্তদে, তোমার সফলতার মস্তদে পৌঁছে যাবে, মাঝখানে আর কোনো জায়গা নাই। কেন আমরা পারছি না? আমাদের নফসের কারণে পারি নাই, লোভ লালসের কারণে পারি নাই। এত বড় সম্পদ আমাদের কাছে থাকার পরে, কোরআনের সম্পদ, হাদিসের সম্পদ, এত দামি লোক, ইসলামের কোরআন হাদিসের ভাষায় আমাদের চেয়ে দামি আর কোন মানুষ আল্লাহর জমিনে আর নাই। এই দামি লোকগুলি আমরা কেন লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হচ্ছি? আমরা আমাদের দায়িত্বে যথাযথ পালন করছি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি কথা মনে করি আজকের এই দাস্তারবন্দি সম্মেলনে আমাদের এটা শপথ গ্রহণ করার সম্মেলন। উস্তাদ আমাদেরকে শপথ দিয়ে, শপথ বাক্য পরে আমাদেরকে দায়িত্ব দিয়ে সমাজে ছেড়ে দিচ্ছেন। আসুন আমরা উলামায়ে কেরাম নিজের দায়িত্ব, আগে প্রথম কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক আমাকে ভালো করতে হবে। মোতামেমের সাথে সম্পর্ক খারাপ হলে খারাপ লাগে, খেতেও ভালো লাগে না, ঘুম আসে না। চেয়ারম্যানের সাথে সম্পর্ক নষ্ট হলে একবারে পেরেশান হয়ে যায়। কিন্তু আমি যে এই লাইনের লোক, আমার মালিকের সাথে সম্পর্কটা আমার কি? আলেম উলামায়ে কেরামকে আল্লাহর সাথে সম্পর্কের 4টা দফা আমার খেয়াল রাখতে হবে। 1 নম্বরে আত-তাকওয়া বাইনাহু ওয়া বাইনাল্লাহ,
সর্বাবস্থা আল্লাহকে বই করে আগাবো। 2 নম্বরে তাওয়াজু বাইনা ওয়া বাইনান নাস, তাওয়াজু বিনয়ী নম্রতার সাথে জাতির সামনে পেশ হব। 3 নম্বরে আল জুহুদ বাইনা ওয়া বাইনান নাফস, লোভ লালসাকে পিছনে ফেলে দিয়ে আগাইতে থাকবো। জুহুদ বাইনা ওয়া বাইনান নাফস, নফসের সাথে আমি মুজাহাদা করব, দুনিয়ার লোভ লালসা এগুলিকে পিছিয়ে ফেলে আগাবো। 4 নম্বর হলো আল মুজাহিদাতু বাইনা ওয়া বাইনান নাফস। আচ্ছা, আল জুহুদ বাইনা ওয়া বাইনাদ দুনিয়া। 3 নম্বর আল জুহুদ বাইনা ওয়া বাইনাদ দুনিয়া, দুনিয়া থেকে আমি লোভ লালসাতে ফিরে যাব। আর 4 নম্বর আল মুজাহিদাতু বাইনা ওয়া বাইনান নাফস, আমার মনে না চাইলেও আমি নামাজ, ইবাদত বন্দিকে, কোরআন তেলাওয়াত, তাওয়াল্লুক আল্লাহর মাধ্যমে আমি ইবাদত বন্দিকে আপোষহীন ভাবে করে যাব। আমার ছাত্র শিক্ষক সবার কাছে মডেল থাকবো। এই 4টা আমল যদি আমরা করি তাইলে আমার সাথে আমার মালিকের সম্পর্ক গভীর সম্পর্ক হয়ে যাবে। কি বললাম? 1 নম্বরে আত-তাকওয়া বাইনাহু ওয়া বাইনাল্লাহ, 2 নম্বরে আত-তাওয়াজু বাইনাহু ওয়া বাইনান নাস, আর 3 নম্বর হলো আল জুহুদ বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া, দুনিয়ার লোভ থেকে নিজের বাঁচাই নেব। আর 4 নম্বর হলো আল মুজাহিদাতু বাইনাহু ওয়া বাইনান নাস। এই কাজগুলি করে আজকের শপথ অনুষ্ঠানে, দাস্তারবন্দি অনুষ্ঠানে আমরা যারা হাজির হয়েছি সকলকে আমি আহ্বান করব, আসুন আমরা আমাদের দায়িত্ব বুঝে নিয়ে সমাজে আমরা কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুক। আমার বন্ধুগণ, আমাদের সে দামি সমাজে আর কোন লোক নাই। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে কাউকে নেতা বানাবেন, কাউকে খতিব বানাবেন, কাউকে আল্লাহ পাক দায়িত্বশীল দায়ী বানাবেন। আল্লাহ কার দ্বারা কি কাজ নেবেন, কিন্তু আল্লাহ যে কাজে লাগাক আমরা ইনশাআল্লাহ দ্বীনের কাজ করার জন্য, বাকি দিনকে ওয়াকফ করার জন্য আমরা তৈরি থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে এই কাজগুলি, আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ পাক সফল করুক, ভরপুর কামিয়াব করুক। অনুষ্ঠানে যারা উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার অবস্থানে কিছু কথা আপনাদের সামনে আবদার রেখে দোয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।